আমি একটি কথাই বলবো যে রাশেদ খান আর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভাই প্রধানমন্ত্রী এরা কি আমাদের আমাদেরকে মনে হয় একটা পুতুল আমরা প্রয়োজনের সময় তাদের কাজে লাগি অন্য সময় বিবেচনায় করে নাই নির্বাচনে আসার আগেও বলেছিল আমার সরকার যদি ক্ষমতায় এসে তাহলে আপনাদেরকে রাস্তায় আন্দোলন করতে হবে না কোথায় সেই আপনার কমিটমেন্ট আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করি আপনার সেই কমিটমেন্ট কোথায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম আপনি খুব সুন্দর ভাষায় কথা বলেন খুব মুলায়ম ভাষায় কথা বলেন আমরা শুনে আপনার প্রতি মনে করেছিলাম আপনি মনে হয় একজন ফেরেশতার মতো ফেরেশতা না হলেও ফেরেশতার মতো মনে হয় আপনি আমাদের সাথে ঠাট্টা করে এসেছেন রাশেদ খান মেনন সভাপতি সাহেব বলছিল কবুতরের বাসা পায় শিক্ষকরা আমাদেরকে কি আসলে না বলাই উচিত ছিল কথাটা না বলাই উচিত ছিল আমরা কবুতরের বাসায় থাকি না হয়তো আপনারা টাকা না দেন জায়গা জমিন বিক্রি করেও খাচ্ছি না হয় আমাদের সভাপতি সাহেব দেশের সম্পত্তি সবই বিক্রি করে ফেলছেন অলরেডি দেশের সম্পত্তি সব অলরেডি বিক্রি করে ফেলছেন আমিও বিক্রি শুরু করছি যারা রাজনীতিবিদ আছেন সাংবাদিক আছেন আমি তাদের কাছে অনুরোধ করি আপনারা আমাদের দুঃখের কথাগুলি প্রধানমন্ত্রীর ছবিতে পেশ করুন আজকের এই উপজেলা চত্বরে বক্তব্য দিচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন আপনার মাধ্যমে আমাদের এই বক্তব্যগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেন পৌঁছায় এই আহ্বানটুকু রাখি শিক্ষক সমাজ কত কিছু চায় না আপনাদের মতো এই রাজনীতিবিদদের মতো অত কিছু চায় না শুধু চায় ডাল ভাতের জন্য আমরা রাস্তায় নামবো এটা অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের ভারত যে দেশে সবচেয়ে সুন্দর বাড়ি ওই বাড়িটা দেখে জিজ্ঞেস করতে হবে না আপনাকে এটা কার বাড়ি অনুমান করা যায় যে এটা একজন শিক্ষকের বাড়ি আর আমরা সকলেই যারা হয়তো গ্রামে থাকি নিজের বাড়িতে থাকি ভাড়া ছাড়া কারো বাড়ি ঢাকা শহরে নেই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যখনই আমরা আন্দোলনে যাব ডাক দিব যদি আমরা এই বাংলাদেশে 52টা মাধ্যমিক স্কুলের দল আছে সকলেরই প্রশ্ন জবাব দিতে পারেন আমরা কোন দলে আছি আমি স্পষ্ট বলছি যে যারা শিক্ষক সমিতি আছে এই কোন দলের অন্তর্ভুক্ত নয় শিক্ষকদের সাথে যে থাকবে আমরা তাকে তার হাতকে শক্তিশালী করব যদি আমরা সঠিক মনে করি তাকে আর যে যদি আমাদের সাথে ছলনাই করে আমরা তার দলে যাব না এই জন্য আমি আপনাদেরকে জোর করে বলছি জোরহাত করে বলছি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে 30 তারিখের পরে তিনি এই আত্মীয়তা জিতিয়ে যে কামরুজ্জামান নেতৃত্ব দিয়েছিলেন যে হেনাদাস নেতৃত্ব দিয়েছিলেন তারপরে আওয়াল সিদ্দিকী কেএম হাসান এখন বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন আসিয়া রহমান সাহেব আর তাদের ডাকে আমরা আছি যদি এর জন্য ভালো ডাক পাই আমরা চলে যাব তার ডাকে একটা আমি দ্বিধাবোধ করবো না যদি আমার সাথে আপনারাও যান আপনাদের সাথে আমিও যাব আপনারা গেলে আমিও যাব আমি গেলে আপনারা যাবেন আমরা সব মিলিতভাবে যাবো আমি এককভাবে যাবো না কোনো কথার দলে আমরা কোনো দলের নই হয়তো আমি একটা দলকে সাপোর্ট করি কিন্তু কোনো দলের নই শিক্ষকদের দলে আছি আমি সর্বশেষে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে আজকের বক্তব্য শেষ করছি আজকের এই শিক্ষকদের কষ্ট আপনার মাধ্যমে যেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে এই আশা ব্যক্ত করে এই শিক্ষকরা আজকের এই রাজপথে আছে আগামী দিন আরো রাজপথে চলে যাবে ঢাকা শহরকে হয়তো 1994 সালে যে আন্দোলন দেখিয়েছিল শিক্ষকরা সেই আন্দোলনের সম্মুখীন যাতে না হতে হয় সেই প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করছি এরকম আর অবস্থার সৃষ্টি করবেন না যে 1994 সালে মাঠে রেখে প্রেস ক্লাবের মাঠে বক্তব্য দিতে দিতে আমরা ওইখানে মারাও গিয়েছি তারপর আমাদের দাবি আদায় করতে হয়েছে এইরকম অবস্থার সৃষ্টি করবেন না আপনাদের কাছে অনুরোধ অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী আপনারাও যে কমিটমেন্ট দিয়েছেন তা সহজে সহজ করে খুব সমস্যায়
শীঘ্রই বাস্তবায়ন করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যটুকু শেষ করছি। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাজারিয়া পাইলট হাই স্কুলের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব